আজকে ওই দেশের লিডারদেরকে বলবো, তোমরা বাহিরে চিকিৎসা নাও, কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি? 12টা বাজিয়ে দিয়েছ, এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে। আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে, সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে, অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে, তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই। কাজে আমরা চাই লিডারদের সন্তানরা এদেশে পড়াশোনা করবে, বাহিরে যাওয়ার সমস্যা নেই, কিন্তু আমাদের দেশের পরিবেশকে, শিক্ষালয়কে বিদেশি ইউনিভার্সিটির মানে গড়তে হবে। এরপর আজকে রাস্তার যানজট, চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি? সেই চিহ্নিত গোষ্ঠী আবারও চাঁদাবাজি শুরু করেছে, দখলদারি শুরু করেছে, ঘাট দখল, ঘর দখল, রাস্তা দখল, চাঁদাবাজি শুরু করেছে। আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। চাঁদা মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই। এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা দোষী, চিহ্নিত খুনি, অপরাধী, কোনো অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না।